কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয় আমরা মুসলমান। মুসলমানের রক্ত যদি গরম হয়ে যায়, বাতিলের বাচ্চাদের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত যদি গরম হয়ে যায়, বাতিলের শক্তিদের কোনো অবস্থা নাই। আল্লাহর জমিন আল্লাহর কথা চলবেই চিরকাল, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা চলবেই চিরকাল। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয় আমরা মুসলমান। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী আমার, এই কোরআন দিয়ে তুমি দাওয়াত দিবে, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। এই কোরআন শুধু মুসলিম জাতির নয়, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি গোটা বিশ্ববাসীর জন্য দিয়েছি, গোটা মানব জাতির জন্য দিয়েছি। সুতরাং এই কোরআন শুধু মুসলমানের নয়, এই কোরআন থেকে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, সব কিছু নির্ণয়ের পার্থক্যকারী হলো এই কোরআন। সুতরাং এই কোরআন দিয়ে হাবিব তুমি দাওয়াত দিবা তোমার উম্মতদেরকে। আমরা দুনিয়াতে যারা হিন্দু রয়েছি, এখানে হিন্দু সমাজের আমার ভাইরা আছে কিনা, আশেপাশে আছে না? তারাও আমাদের প্রতিবেশী, তারাও অমুসলিম প্রতিবেশী আমাদের, তারা অমুসলিম ভাই আমাদের, তাদের উপরে নির্যাতন করা যাবে না। আমরা মুসলিম জাতি, আমরা পরস্পর আমরা মিলেমিশে বসবাস করব। এই কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, যাতে করে তারা আমাদের এই আলোর পথে তারা ফিরে আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব এই কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করি নাই, এই কোরআন আমি আপনার কষ্টের জন্য নাজিল করি নাই। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই কোরআন যারা মানবে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই কোরআন যারা মানবে তারা কি হবে? তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। চিন্তাগ্রস্ত আছেন, এই কোরআন তেলাওয়াত করেন, আপনার চিন্তা দূর হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা যদি এই কোরআনকে ফলো করো, তোমরা যদি এই কোরআনকে ভালোবাসো, তাহলে তোমরা যদি জিরো হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিরো বানিয়ে দেবেন। আর যারা হিরো আছে তারা যদি এই কোরআনকে অবমাননা করে, যারা অবমাননা করবে, কোরআনকে লাঞ্ছনা বঞ্চনা করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো থেকে জিরো বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। মারহাবা বলেন। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। কে ভুল বলছি আমি?
ভুল বলছি ভাইরা আমার? তাহলে আমার সাথে সকলে তাল মিলে বলবেন, আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রাণ প্রিয় বাটবাড়ি পুলিশ ফাঁড়ি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন রোজ শুক্রবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, আমার শুকরগুজার করো, আমি রব্বুল আলামিন আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আর যদি আমার সাথে নাশকরিতা করো, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, বান্দা মনে রেখো আমার আযাব বড় কঠিন। বলেন তো, আল্লাহ যাকে ধরে তাকে কি ছাড় দেয়? আল্লাহ যাকে ধরে তাকে আর ছাড় দেয় না। আল্লাহ পাক নমরুদকে ধরেছিল। বলেন তো, নমরুদ বর্তমান প্রেসিডেন্ট ছিল না সাবেক প্রেসিডেন্ট ছিল? বর্তমান ছিল। ফিরআউন কে আল্লাহ পাক ধরছিলেন, তিনি কি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন না সাবেক ছিলেন? বর্তমান ছিলেন। স্বৈরাচারী শেখ হাসিনা বর্তমান ছিলেন না সাবেক ছিলেন? বলেন, বর্তমান ছিলেন। নমরুদ, ফিরআউন, হামান এদের মারতে লাগাইনি কামান। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফিরআউন, হামান এদের মারতে লাগাইনি কামান। কনকে নাকি নীল দরিয়ায় সবাই মাইরাছে, সবাই ছাড়লে আমার আল্লাহ ধরেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত মঠবাড়ি পুলিশ বাড়ি বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসী, এই বাংলার জমিনে দীর্ঘ 15টি বছর স্বৈরাচারী শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা মনে করেছিল আমার কাছ থেকে কখনো ক্ষমতা নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তাকে ছাড় দিয়েছে? দেই নাই। ও অহংকার করে বলেছিল আমি 41 সাল পর্যন্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল না? কিন্তু আল্লাহ পাক কি করছেন? 24 সাল আসতে না আসতে তাকে কি বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কুখ্যাত খুনি দীর্ঘ 13টি বছর আপনার আমার প্রাণ প্রিয় নেতা, আপনার আমার কলিজার টুকরা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে নির্যাতন করেছিল। এমনকি ইনজেকশন পুশ দিয়ে তাকে এই দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা? এর বিচার বাংলার জমিনে হবে। ঠিক কিনা? আপনারা এই বিচার চান না? চাই। প্রাণ প্রিয় এলাকাবাসী, আমার আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই দুনিয়াতে তুমি যে এসেছো
জানো কি তোমাকে কি দিয়ে সৃষ্টি করলাম? তুমি যে চাওয়ার বোতামটা খুলে দিয়ে রাস্তা দিয়ে একটু ক্ষমতা পাওয়ার কারণে তুমি পাওয়ারফুল দেখাও। তুমি মনে করো তুমি ওই মহল্লার সব কিছু আছে না, এমন শ্রেণীর মানুষ আছে না? আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা আগে তোর সৃষ্টি কি দিয়ে তৈরি, আগে এটাই ভাব। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা এক ফোঁটা নাফাক পানি দিয়ে তোর সৃষ্টি। তোর মা আর বাবা যখন রাতের বেলায় হোক যখন হোক তারা মেলামেশা করেছিল, তাদের শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে তোদের এক ফোঁটা নাফাক পানি দিয়ে সৃষ্টির বান্দা। এই কথা যদি তোর মনে থাকে তাহলে কেন তুই এই দুনিয়ার বুকে অহংকার করে বের আস? তুই ক্ষমতার পাওয়ার ফেলে তুমি কেন আর কাউকে গণো না? তাহলে আজকে আলোচনার বিষয় কি? অহংকার। কি মুখস্থ করতে হবে, কিন্তু আমি আলোচনা এলোপাতারি করি না আর পছন্দ করি না। আমার একটাই সাবজেক্ট, অহংকার, অহংকারের পতন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা পিতামাতার এই শুক্রাণু ডিম্বাণু মিক্সার করে তোর সৃষ্টি। যেমন দুনিয়াতে রাজমিস্ত্রি আছে না, আপনাদের অঞ্চলে রাজমিস্ত্রি আছে না? রাজমিস্ত্রি বালু দিয়ে সিমেন্ট দিয়ে মিক্সার করে খোয়া দিয়ে মিক্সার করে কিন্তু একটা দালানের একটা মেরামত তৈরি করে তারা, ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে শুক্রাণু ডিম্বাণু মিক্সার করে তোকে সৃষ্টি করেছি। বান্দা তোর সৃষ্টির রহস্য যদি তোর জানা থাকে তাহলে কখনো তুই অহংকার করতে পারিস না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা আমি তোকে সৃষ্টি করেছি, সুষম করেছি, সুবিন্যস্ত করেছি, কত সুন্দর করে তোরে সৃষ্টি করেছি রে বান্দা। তুই যদি একবার রাতের আধারে যদি বালিশে মাথাটা দিয়ে একটু চিন্তা করতিস রে বান্দা, তাহলে আমাকে তুই কখনো ভুলে যেতিস না, আমার পথ থেকে তুই কখনো শয়তানের দলে যেতে পারতিস না। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। বান্দারে নিজের দিকে একটু তাকারে তাকা। আমি তোর একটা জিহ্বা দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি রে বান্দা। যদি একটু তুই জল্পনা কল্পনা করতিস রে বান্দা, তো দুইটা চোখ দিয়েছি, একটা চোখ যদি আমি অন্ধ করে দিতাম বান্দা, তোর অবস্থা কেমন হতো? দুইটা চোখ যদি বন্ধ করে দিতাম, পিতা দেখতে পাতিস না, মাতা দেখতে পাতিস না, সন্তান সন্ততি দেখতে পাতিস না, নিজের স্ত্রীকে দেখতে পাতিস না রে বান্দা। এমনকি আমার এই বিশাল পৃথিবীর এই নিয়ামতগুলো তুই দেখতে পাতিস না, ভোগ করতে পাতিস না। এমনকি সুন্দরী একটা মেয়ের সাথে তোর বিবাহ পর্যন্ত যাওয়া যেত না, ঠিক কিনা? এই চিন্তা কি আমাদের ভিতরে আসে না? আল্লাহ বলেন, বান্দা একটা জিহ্বা দিয়েছি, যে জিহ্বার মাধ্যমে এই পৃথিবীর বুকে হাজার রকমের খাবার খাদ্য রয়েছে। এক একটা খাবারের স্বাদ এক এক রকম, কথা বলেন ঠিক কিনা? এক এক রকমের স্বাদ এক এক রকম না? তেঁতুলের টক এক রকম, আমড়ার টক এক রকম, আপেলের স্বাদ এক রকম, কমলার স্বাদ আরেক রকম, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, বান্দারে তোকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেভাবে চেয়েছি বান্দা তোকে ঠিক সেইভাবে সৃষ্টি করেছি। তোকে যেভাবে সৃষ্টি করেছি তুই সেইভাবে সন্তুষ্ট থাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল তারা মিন ফুতুর। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া সম্ভব নয়। বান্দারে আমার, রাতের বেলায় যখন তুমি ঘুমাতে যাবা, আমি একটা পরীক্ষামূলক
আপনাদেরকে একটা পরীক্ষা দিয়ে যাচ্ছি। আপনারা রাতে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে এই পরীক্ষাটা করবেন যে হুজুরের কথা ঠিক আছে কিনা, হুজুর কোরআন থেকে কথা বলছে কিনা, কোরআনের বাইরে থেকে কথা বলছে কিনা। আপনি যখন রাতের বেলায় ঘুমাতে যাবেন আপনার নিজের হাতের 8 বিঘা পা থেকে মাথা পর্যন্ত 8 বিঘা নিজের হাতে হতে হবে। আবার যদি পাখির ডানার মতো যদি 2টি হাত তুমি যদি বিনায় দাও, 2 হাতের 2 মাথায় চিহ্ন দিয়ে মেপে দেখো 8 বিঘা। পা থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে বুক পর্যন্ত, বুক থেকে মাথা পর্যন্ত নিজের হাতের 8 বিঘা, 1 ইঞ্চি কম বেশ হবে না। এজন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আমার নিয়ামতগুলো তোমাদেরকে উজাড় করে দেব। কোন সুবহানাল্লাহ। কুরআন আমাদের সংবিধান, ওরাও আমাদের বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও আমাদের বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় এলাকাবাসী, আপনারা এখানে এসেছেন কিসের জন্য বলেন তো? কোরআন এবং হাদিস থেকে শোনার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন তোমরা আমার এই কোরআনের কথাগুলো শুনবা, শুনতে চাইবা, তখন 2টা কর্মসূচি পালন করতে হবে। কয়টা? মুখস্থ করেন, 2টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যখন কোরআনের কথা বলা হবে 1 নম্বরে তোমাদের মানতে হবে, তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। আর 2 নম্বর হলো চুপ থাকতে হবে, তাহলে তোমাদের উপর আমার রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোরআনের কথা বলা হয়, যখন কোরআন থেকে কেউ শুনে, তখন একজন ইমানদার তার ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন মানুষ শ্রবণ করে, কোরআন থেকে পাঠ করা হয়, একজন ইমানদারের ঈমান বেড়ে যায়, ঠিক কিনা? যতই কোরআন শোনেন না কেন ততই ভালো লাগে। বলেন তো এই দুনিয়াতে হাজার হাজার বই আছে, একটা বই একবার পড়ালে দ্বিতীয়বার কি ভালো লাগে? লাগে না। কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন একবার কেন হাজার হাজার বার শুনতে কি ভালো লাগে না? যতই শুনি ততই কি মধুর লাগে। কোরআনটা কি যতই শুনবেন ততই ভালো লাগে। এজন্য কবি বলেছেন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতি, বলবে তখন ইন্নাহুলা কোরআনুন কারীম। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করো তোমার নাম কে হে প্রাণপতি, বলবে তখন ইন্নাহুলা কোরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে তখন লাউহে মাহফুজ ঠিকানাহীন।
বলো দুনিয়াতে আছে কয়টা বই, বলো দুনিয়াতে আছে কয়টা বই, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন যতই শুনবেন ততই মধুর লাগে, ঠিক কিনা ভাইরা? আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এই কোরআন আমি নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত হবে যখন, সকলেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহু আকবার ধ্বনি দেবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, এই মাহফিল চলবে যতক্ষণ। রাজি আছেন যারা যারা আমার মাওলাকে দুটি হাত তুলে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হাবিব আমি এই কিতাব নাজিল করেছি, আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। কিসের পথে নিয়ে আসবে? এই কোরআন তেলাওয়াত করলে, কোরআন দিয়ে মানুষ যদি দাওয়াত দেয়, কোন পথে আসবে? সঠিক পথে। কিন্তু কিছু নাস্তিক বেঈমান তারা বলতো, যারা কোরআনের কথা বলে তারা মৌলবাদ বলে কিনা? বলে কিনা? তারা মৌলবাদ বলে না? বলে কিনা? মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে। প্রাণ প্রিয় ভাইরা আমার, এই কথা যারা বলে তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। মুসলমানের সন্তান হয়ে তাদের জবান দিয়ে যদি এইটা বের হয়, তাহলে আপনি কিসের মুসলমান? ঠিক কিনা? এই আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাত ইসলাম, এটা তো নয় পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই আওয়ামীকে, বিএনপিকে, জামাত ইসলাম, এটা তো নয় পরিচয় আমরা মুসলমান। মুসলমানের রক্ত যদি গরম হয়ে যায়, বাতিলের বাচ্চাদের কোনো ঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত যদি গরম হয়ে যায়, বাতিলের শক্তিদের কোনো অবস্থা নাই। আল্লাহর জমিন আল্লাহর কথা চলবেই চিরকাল, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা চলবেই চিরকাল। এই আওয়ামীকে, বিএনপিকে, জামাত ইসলাম, এটা তো নয় পরিচয় আমরা মুসলমান। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী আমার এই কোরআন দিয়ে তুমি দাওয়াত দিবে, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। এই কোরআন শুধু মুসলিম জাতির নয়, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি গোটা বিশ্ববাসীর জন্য দিয়েছি, গোটা মানব জাতির জন্য দিয়েছি। সুতরাং এই কোরআন শুধু মুসলমানের নয়, এই কোরআন থেকে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, সব কিছু নির্ণয়ের পার্থক্যকারী হলো এই কোরআন। সুতরাং এই কোরআন দিয়ে হাবিব তুমি দাওয়াত দিবা তোমার উম্মতদেরকে। আমরা দুনিয়াতে যারা হিন্দু রয়েছি, এখানে হিন্দু সমাজের আমার ভাইরা আছে কিনা? আশেপাশে আছে না? তারাও আমাদের প্রতিবেশী, তারাও অমুসলিম প্রতিবেশী আমাদের, তারা অমুসলিম ভাই আমাদের, তাদের উপরে নির্যাতন করা যাবে না। আমরা মুসলিম জাতি, আমরা পরস্পর আমরা মিলেমিশে বসবাস করব। এই কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, যাতে করে তারা আমাদের এই আলোর পথে তারা ফিরে আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব এই কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করি নাই, এই কোরআন আমি আপনার কষ্টের জন্য নাজিল করি নাই। আল্লাহ পাক বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই কোরআন যারা মানবে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই কোরআন যারা মানবে তারা কি হবে? তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। চিন্তাগ্রস্ত আছেন, এই কোরআন তেলাওয়াত করেন, আপনার চিন্তা দূর হয়ে যাবে। হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা যদি এই কোরআনকে ফলো করো, তোমরা যদি কোরআনকে ভালোবাসো, তাহলে তোমরা যদি জিরো হও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হিরো বানিয়ে দেবেন। আর যারা হিরো আছে তারা যদি এই কোরআনকে অবমাননা করে, যারা অবমাননা করবে, কোরআনকে লাঞ্ছনা বঞ্চনা করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে হিরো থেকে জিরো বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলকে কোরআনের ছায়া তলে আসতে হবে। প্রাণ প্রিয় ভাইরা আমার, এই কোরআনের ছায়া তলে আসার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন এসেছিল। খাব্বাব রাদিয়াল্লাহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কোরআনের ছায়া তলে আসার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কি করলো? তাকে ধরে ফেললো, তাকে আটকে ফেললো। আটকানোর পরে তাকে খাব্বাবকে বললো, খাব্বাব মুহাম্মাদের কালিমা ছেড়ে দে, না হলে তোকে বাঁচতে দিব না। তারা কি করলো? শেষ পর্যায়ে খাব্বাব একজন লোহার পাতায় কামার আছে না, কামার ছিল, কামারের কাজ করতো। তখন ওই লোহার পড়ায় যখন তারা কাজ করে, ওই গরম লোহার উপরে তাকে চিৎ করে শোয়াই দিয়ে তার বুকের ওপর পাথর চাপা দিয়েছিল। এই কারণে তার পেটের মাংসগুলো পুড়ে পড়ে হাড় পর্যন্ত পৌঁছায় গিয়েছিল। কত নির্যাতন হয়েছে। তাহলে আপনি মনে করতেছেন ইসলাম প্রতিষ্ঠিত হবে ঘরে বসে বসে? না না, রক্তের বিনিময়ে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলাম। খাব্বাবকে তারা নির্যাতন করেছে। শুধু তাই নয়, হযরত খুবাইবকে জীবন দিতে হয়েছে এই ইসলামের জন্য, এই কালিমার পড়ার জন্য। খুবাইব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মক্কার কাফেররা তাকে মদিনা থেকে মক্কা আনছে। আনার পরে তাকে বলছে, খুবাইব তুমি যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, তাহলে তোমাকে বন্দী করব। তারা বন্দী করেছে, এমনকি তার খাবার বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার ফল পাঠিয়েছেন ওই কামরায়, যেখানে তারা বন্দী করে রেখেছিল। কিছুদিন পরে দেখলাম তার শরীর আলো মোটা তাজা হচ্ছে। 4 মাস হয়ে গেছে, কালিমা ছাড়া। খুবাইব রাদিয়াল্লাহু, আবু জেহেল অর্ডার দিল খুবাইবকে হত্যা করার জন্য। খুবাইবকে হত্যা করা হবে, এই দুনিয়া থেকে চিরবিদায় দেওয়া হবে রে ভাইরা আমার। খুবাইবকে বলছেন, খুবাইব তোমার শেষ ইচ্ছা কি? তখন সে বলেছিল, হে আমার কুরাইশ ভাইরা, আমার কোন দুনিয়ার শেষ ইচ্ছা নাই। আমার একটাই ইচ্ছা হলো, আমি আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দিতে চাই। তাদেরকে বললাম, আমাকে একটু উজুর পানি দাও। তারা উজুর পানি দিয়েছে। দেওয়ার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতে একটু দীর্ঘ করলো। তারপর তিনি কি করলেন? দ্বিতীয় রাকাতে চিন্তা করলেন, আমি যদি কিরাত লম্বা করে দেই, কাফেররা মনে করবে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করতেছেন। তিনি তাড়াহুড়া করে নামাজ শেষ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ 4টা মাস তোমার হাবিবকে দেখতে পাই না। আমার মনে হয় আমি কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে যাব। আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহ মউতকালে মউতের পূর্বে আমার শেষ সালামটা বিশ্ব নবীর কাছে পৌঁছায় দিয়ে দিও। হযরত খুবাইবকে 2 হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এবারে এক কাফের বলছে, ও খুবাইব তোমাকে বেঁধেছি
আজ এই স্থানে যদি তোমাকে না বেঁধে যদি মোহাম্মদকে বাঁধতে পারতাম তাহলে আমরা খুশি হতাম। খুবাইবের রক্ত গরম হয়ে গেছে, তিনি তো মুসলমানের সন্তান, কিন্তু হাত বাঁধা পা বাঁধা কিছু করতে পারে না। খুবাইব রাদিয়াল্লাহু কিছুক্ষণ চুপ থেকে গালের ভিতরে থুথু জমা করলো, ওই থুথু ওই কাফের গায়ে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে তার ডান হাত কেটে ফেলা হলো। খুবাইব হাসেন, কাফিরে বলে খুবাইব তুমি কেন হাসো? খুবাইব রাদিয়াল্লাহু বলেন আমি তো হাসি ওই যে জান্নাতের হুর আমাকে দেখানো হচ্ছে। বাম হাত কেটে ফেলানো হলো। এভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বন্ধুরা আমার, তারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল তুমি যদি আমাদের পক্ষপাতী হয়ে যাও, গোলাম আজমকে বলা হয়েছিল আমাদের যদি তোমরা আনুগত্য করো, আমাদের যদি স্বীকার করে নাও, আমাদের আইনগুলো যদি মেনে নাও, তাহলে তোমাদের মুক্তি দিয়ে দেব। কিন্তু তারা বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। বলেন ঠিক কিনা? ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। এ পথে তায়েব বদর বালাকোট কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ঈমানের পরীক্ষা দিয়ে গেছে সাহাবীগণ, তবে তাবিঈগণ, ইমাম আবু আজম, এমনকি বাংলার অসংখ্য আলেম ওলামা, নির্যাতিত নিষ্পেষিত জনগণ। ভাইরা আমার, যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকলেন, আল্লাহর ওহী আসলে প্রকাশ্য দিতে থাকলেন। এমন সময় সাহাবীগণ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্যাতন তো আর সহ্য করা যায় না। তারা খুবাইবকে শহীদ করেছেন, খাব্বাবকে নির্যাতন করেছেন, হযরত সুমাইয়াকে শহীদ করেছেন, ইয়াসরিবকে শহীদ করেছেন, আম্মারকে শহীদ করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা নির্যাতন তীব্র থেকে তীব্র তারা চালিয়েছে, আমরা এখন কি করব? তখন বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা, মক্কা থেকে তোমরা চলে যাও হাবশায়। কোথায় যেতে বলছেন? হাবশায় যেতে বলছেন। কারণ হাবশার বাদশা আসহামান উপাধি ছিল নাজ্জাশী। ভাইরা আমার, একটু মুখস্থ করার চেষ্টা করেন, এটা কোনো কিচ্ছা না, এটা মুসলমানের ইতিহাস। হজরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পেয়ে 12 জন পুরুষ আর 4 জন মহিলা তারা মক্কা থেকে হাবশায় তারা হিজরত করে চলে গেল। এই খবর যখন কাফের বেঈমানেরা পেয়েছে, তখন তারা বলছে এটা গোপন বৈঠক করছে, তাদেরকে দেশে আনতে হবে। ভাইরা আমার, বর্তমান সময় বিগত দিনে দেখেছি আপনারা কি আওয়ামী লীগ করেন, কি বিএনপি করেন, জামাত করেন, আমার ধিকার বিষয় না। আমরা হলাম ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করব। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আপনি যে দল করেন আমার কোনো বাধা নাই। শুধুমাত্র একটা প্রশ্ন আপনাদের কাছে ফেলে যাব, সেটা হচ্ছে আপনার একটা কলব রয়েছে, আপনার একটা কলব রয়েছে, বিবেক রয়েছে। আপনার নেতা যদি ভুল করে, আপনার নেতাকে তালাক দিয়ে ফিরে চলে আসতে হবে, তাহলে আপনার জীবনটাই সার্থক হবে। যে দলে করত না আমার যায় আসে না, কিন্তু নেতা যদি ভুল পথে যায়, যদি সংশোধন না হয়, আপনি সেই নেতার পেছনে ঘুরবেন না। কারণ বিশ্ব নবীর আদর্শে যদি তারা আদিষ্টিত না হয়, ওই নেতার পেছনে ঘুরে তো আপনার আমার কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা আমার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা গোপন বৈঠক করলো এই মুসলমানদেরকে হাবশা থেকে মক্কায় আনতে হবে। তারা 2 জনকে পাঠিয়ে দিল। দেওয়ার পরে বিভিন্ন উপটোকন দিয়েছে, দেওয়ার পরে ঘুষ দিয়েছে। তারা চলে গেছে বাদশা নাজ্জাশীর কাছে। নাজ্জাশীর কাছে যাওয়ার পরে গিয়ে বললেন, নাজ্জাশী, আমাদের দেশে থেকে কিছু নির্বোধ
আমাদের দেশ থেকে আপনার দেশে আত্মগোপন করেছে, তাদের ধর্মে চুলকারি দিয়েছে, এমনকি আপনার ধর্ম গ্রহণ করে নাই। তখন তারা কি করলো? নাজ্জাশী বলল, এই আমার দরবারের উজিরেরা, যাও যাও মুসলমানদেরকে ডেকে নিয়ে আসো। তারা সবাই রাজ দরবারে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে নাজ্জাশী বলছেন, তোমাদের ভিতর থেকে কে কথা বলবে? তখন হযরতে জাফর ইবনে আবি তালিব বললেন, আমি কথা বলবো। তখন বাদশা নাজ্জাশী আসামা বলল, ও আবু জাফর, শুনেছি তোমরা নাকি তোমাদের ধর্ম ত্যাগ করেছো, এটা কি সত্য? এমনকি তোমরা আমার ধর্ম গ্রহণ করো নাই? তখন হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ। তখন তারা বলছেন, কেন তোমরা কাজ করেছো? তখন জাফর রাদিয়াল্লাহু মুসলমানের পক্ষ থেকে বলছেন, আমরা ছিলাম মদখোর, আমরা ছিলাম জিনাখোর, আমরা মানুষের ওপর নির্যাতন করতাম, আমরা ছিলাম মূর্তি পূজক। কিন্তু এমন একজন মহামানবের আবির্ভূত হয়েছে, এমন একটি কিতাব আবির্ভূত হয়েছে, যার সংস্পর্শে এসে আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে। সুতরাং কোরআনের কাছে যারা আসবে তাদের জীবন ধন্য হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তখন বাদশা নাজ্জাশী বললেন, ও জাফর, কি কিতাব তোমাদের ওপর নাজিল হয়েছে একটু পড়ে শোনাও। তখন জাফর রাদিয়াল্লাহু সূরা মরিয়মের শুরু থেকে তেলাওয়াত করলেন, কাফ ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ওই সময় নাজ্জাশী বললেন, জাফর রে, থামো, আর তেলাওয়াত করা লাগবে না। তাদের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে তাদের ধর্মগ্রন্থগুলো ভিজে গেছে। বলেন তো ভাইরা আমার, একজন নাস্তিকের চোখের পানিতে যদি তাদের ধর্মগ্রন্থ ভিজে যায়, আর ওই খ্রিস্টানের দেশে যদি মুসলমানগণ নিরাপদ থাকে, ৯৬,০০০ দেশে মুসলমান কান্ট্রির ভিতরে তুমি মুসলিম শাসক ছিলে, তোমার দেশে কোনো মানুষের তুমি নিরাপদ দিতে পারো না। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্না। রহমানের বান্দা যারা হবে তারা আমার জমিনে তারা অহংকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াত ধরেছি অহংকারের সাথে মিলাতে পারতেছে কিনা? মূল সাবজেক্ট হচ্ছে কি? অহংকার। যেহেতু হুজুর আসছে নাকি, যেহেতু 5 মিনিট সময় দিয়েছে, এখন তো 9টা বাজে, 5 মিনিট কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, অহংকারের আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে, মুসলিম জাতি একবার অহংকার করে ফেলেছিল। মক্কা যখন জয় করেছে, 18 কিংবা 19 দিন পরে হুনাইনের যুদ্ধ বেঁধেছে। হুনাইনের যুদ্ধের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 সৈন্য নিযুক্ত করলেন। 12,000 সৈন্য নিয়ে তারা যুদ্ধে রওনা হলো। তখন একজন সাহাবী অহংকার করলো। কিছু সংখ্যক সাহাবী, তাদের ভিতরে সালামা রাদিয়াল্লাহু বলছেন, আজ মুসলমানের জয় নিশ্চিত। তারা সংখ্যাধিকের উপরে নির্ভর করেছিল, কিন্তু তারা আল্লাহর উপর তাওয়াক্কুল না করার কারণে ওই হুনাইনের যুদ্ধে প্রথম দিকে মুসলমানদের কিন্তু পরাজয় হয়েছিল। তারা কিন্তু দিক বিদিক তারা ছোটাছুটি করতে লাগলো, তারা পালায়ন করতে লাগলো। আল্লাহর নবী, বিশ্ব নবী দোয়া করলেন আল্লাহর কাছে। এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 8,000 ফেরেশতা দিয়ে হুনাইনের যুদ্ধে মুসলিম জাতির জন্য বিজয় দান করেছিল। কোন সুবহানাল্লাহ। তাই মূল পয়েন্ট হচ্ছে কি? অহংকার করা যাবে না। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় স্বল্পতার কারণে আর 3 মিনিট সময় আছে, 3 মিনিটের ভিতরে কি আর বলবো। দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি নির্যাতনের শিকার হয়েছেন, সাহাবীগণ কি নির্যাতনের শিকার হয়েছেন, আলেম ওলামাগণ কি নির্যাতনের শিকার হয়েছেন, আয়নাঘরে বন্দী থাকতে হয়েছে। এজন্য আমরা সবাই কি মুসলমান, আমরা সবাই মুসলমান। আমাদের দল মত নির্বিশেষে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন আপনি পড়বেন, যদি আপনি পড়ে যদি জীবন বাস্তবায়ন করেন, আপনার বিরুদ্ধে যেটা যাবে সেটা সংশোধন হতে হবে। এজন্য আমরা এই কোরআনকে আঁকড়ে ধরবো। বীর মুসলমান
সকলে বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফেরায় আনো সেই হারানো সম্মান যে তাকবীর বলে ওরে মুসলমান ভয় কাফে তো কাফের বেঈমান যে তাকবীর বলে ওরে মুসলমান ভয় কাফে তো কাফের বেঈমান সত্যের সেই তলোয়ার হাতে তুলে নাও আরেকবার সত্যের সেই তলোয়ার হাতে তুলে নাও আরেকবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান যে ঈমান বলে ওরে মুসলমান শাসন করেছিলি দুনিয়া জাহান সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার পাপ দুনিয়া ভেঙে করো রে খান খান বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় এলাকাবাসী আমি যেহেতু আমার নির্ধারিত সময় শেষ জাস্ট 9টা বাজে 9টা পর্যন্ত আমার সময় দেওয়া হয়েছিল যেহেতু সময় স্বল্পতা আর একটা বিষয় আলেমগণ অনেক এজন্য অল্প সময়ে আপনাদের খেদমতে যে কথাগুলো বললাম আল্লাহ পাক